দেশবাসী সবাইকে অঝরে কাঁদিয়ে অবশেষে মৃত্যু নামক সত্যকে বরণ করে নিলেন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। তার এই মৃত্যুতে আমরা শোকাহত। যে বিষয়টি না বললেই নয়, বাংলাদেশের ইতিহাসে এমন লৌহ মানবী হয়তো আর আসবে না। আর যদি কেউ এসেও থাকে, তাহলে খালেদা জিয়ার এই জায়গাটি কখনো পূরণ হবে না। দেশের টানে, দেশের স্বাধীনতার জন্য ছিলেন এক লৌহ মানবী। বিশেষত তার স্বামী প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে পা দিয়ে তিনি আমরণ সত্যের পক্ষে লড়াই করে গেছেন। চলতে ফিরতে রাজনৈতিক এই ময়দানে তিনি কখনো আপোস করেন নাই, বরং তিনি জেল জীবন এবং দুঃসহ একাকী জীবনও তিনি বেছে নিয়েছেন তার এই চলার পথে, যার কারণে তিনি আজকে আমাদের কাছে মরেও তিনি অমর হয়ে রইলেন। শেখ হাসিনা তাকে বিভিন্নভাবে বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে ফেলে তাকে নানান দুর্বিষহ যন্ত্রণা দিয়েছিল। এর বিপরীতে তিনি তার অবস্থান থেকে বিন্দুমাত্র তিনি সরেননি। সর্বশেষ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় সেখানে তিনি যান, যার কারণেই হয়তোবা অসুস্থতার দিকে তিনি একটু বেশি তার কষ্ট বাড়তে থাকে এবং সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয় এবং শারীরিক কন্ডিশন ভালো না থাকার কারণে তাকে ইংল্যান্ডে নেওয়ার সুযোগ হয়নি। এভার কেয়ারেই তার জায়গা হয়েছিল এবং চিকিৎসকরা সেখানেই তার নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা কার্য সংগঠিত করেন এবং এর মধ্যে গত 25শে ডিসেম্বর তারেক রহমান, খালেদা জিয়ার বড় ছেলে, তিনি দেশে ফিরে আসেন। আসার পরেই সন্তানের সাথে মায়ের দেখা হলো। এরপর হাসি মুখে 30শে ডিসেম্বর সকাল 6টায় ফজরের নামাজের পর তিনি মৃত্যুকে বরণ করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে তার জানাজায় যে বিষয়টি আমাদেরকে বেশি ভাবিয়ে তুলল সেটি হচ্ছে বাংলাদেশের বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম, তিনি খালেদা জিয়ার জানাজার নামাজে তিনি ইমামতি করলেন এবং এটি অবশ্যই একটি বড় পাওয়া হয়ে থাকলো। আমরা আব্দুল মালেক সাহেবকে যেভাবে চিনি, তিনি অনড় মানুষ এবং হয়তো অনেক বড় কোনো লোভ লালসা তাকে আচ্ছান্বিত করে না। আর অনেক তিনি সচরাচর সেভাবে কারো জানাজাতেও এরকম একজন ব্যক্তির জানাজাতেও তার মতো মানুষের ইমামতি করার কথা নয়, কিন্তু ভালোবাসার টানে তার দেশপ্রেম ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে তিনি এই জানাজা অংশগ্রহণ করেছেন এবং ভিডিও ফুটেজে ফেসবুকে যে বিষয়টি ঘটছে, এই প্রজন্মের একজন বড় আলেমে দ্বীন, মিষ্টভাষী বক্তা মিজানুর রহমান আজহারী, তিনি বেগম খালেদা জিয়ার কফিনটাকে তিনি কাঁধে নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন। এটিও কিন্তু পরম একটা সৌভাগ্যের ব্যাপার এবং ইতিহাস রচনার একটা দিক। বরাবরই মতো বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান এবং বিএনপির ইসলামের প্রতি যে ভালোবাসার যে উদারতা, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে লালন করার একটা যে মানসিকতা, আমরা বারবার এটা লক্ষ্য করি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। সেই সাথে 5ই মে হেফাজতের মহাসমাবেশে যখন হেফাজতের নেতাকর্মীরা শহীদ হলেন, বেগম খালেদা জিয়া কিন্তু তিনিও তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাদেরকে শহীদ হিসাবে আখ্যায়িত করেন এবং 36 জুলাই, 5ই আগস্ট শেখ হাসিনার ভারতে গমনের পরেই বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতি, বিখণ্ডিত রাজনীতি, সেই রাজনীতির একচ্ছত্র হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। তাকে সবাই হৃদয়ে লালন করা শুরু করেন। এই মহামানবের বিদায় হলো বাংলাদেশের ইতিহাস থেকে। আমরা তার এই মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমিন।